সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিব। আর বিছানাটা দেখো কী অবস্থা করে রেখেছি। আসলে রাত্রে ঘুমিয়েছিলাম, সকাল উঠে তাসিন আবার একটু দুষ্টুমি করেছে, সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। তারপরে দেখো আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিব আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। তারপরে আসলে জারিনকে দিয়ে আসতে যাব আর কি, আমার মেয়েকে। আজকে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে গেছি, সেহেতু চিন্তা ভাবনা আছে যে ঘর দুয়ারগুলো ক্লিন করে তারপর জারিনকে দিয়ে স্কুলে দিয়ে আসবো। আর হ্যাঁ, বেডরুম এমন একটা জিনিস, ঠিক আছে, সেটা কুড়ের ঘর হোক আর মাটির ঘর হোক, তুমি যদি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো এবং পরিপাটি করে, তাহলে দেখবে ঘরটা দেখতে সুন্দর লাগবে আর মনের ভিতর থেকেও একটা শান্তি লাগবে। ঘরে ঢুকলেই মনে হবে যে না, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আসলে ইমানের যেমন একটা অঙ্গ, ঠিক মনের ভিতরে একটা প্রশান্তি নিয়ে আসে। আর যাই, সবারই একটা উচিত এরকম বেডরুম বলতে গেলে প্রতিটা রুমই, তারপরে আর কি মেনলি যেটা হচ্ছে বেডরুম, যে রুমটা আমরা আসলে ঘুম আসি, সারাদিনের কাজকর্ম সেরে যখন আমরা রুমে ঢুকি, ঠিক আছে, বেডরুমে ঢুকে যদি আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি এবং পরিপাটি দেখি, মনে থেকে এভাবে কিন্তু এটা শান্তি চলে আসে, ভিতরের থেকে ক্লান্তি ভাব দূর হয়ে যায়। যাই হোক, প্রতিটা মানুষেরই উচিত ঘরদুয়ার ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর দেখো, ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে, ঠিক আছে, নিজে আমি যেভাবে গুছিয়ে রাখবো ঠিক সেভাবেই দেখতে লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা জিনিস যা যা ঘরটাকে আর অনেক সুন্দর করে তোলে। আর হ্যাঁ, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া আফরিনের। সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, তোমরা সবাই জানিও তো আমার এই পাপোশটা কেমন হয়েছে। ঘরের সৌন্দর্যটা আর একটু বেশি সুন্দর লাগতেছে না এটা রাখার কারণে। ঘরটা এখন আমি ভালোভাবে ঝাড়ু দিয়েও নিয়েছি। আর এদিকে জারিনা স্কুল ড্রেস পরেছিল, সেই ড্রেস পরার আগে যে ড্রেসটা পরা ছিল, সেটা নোংরা ড্রেসটা আমি বালতিতে রেখে আসলাম, সেটা আমি ধুয়ে নিব। আর আমি চলে যাব এখন জানালাগুলো একটু খুলতে, যাতে ঘরের ভিতর আলো বাতাস ঢোকে। সকালবেলা হলে আমি এভাবেও জানালা, থাই এগুলো খুলে দিয়ে, যাতে ঘরের ভিতর সূর্যের আলো ঢোকে, একটু হাওয়া বাতাস ঢোকে, ঠিক আছে, ঘরটা একটু অন্যরকম লাগে, মনে হয় যেন আসলে বাহিরের যে একটা বাতাসের যে একটা অক্সিজেন, সেটা যতই ফ্যান ছাড়ি আর এসি ছাড়ি না কেন, ওটার মতন আসলে শান্তি কোনোটাতেই নেই। তারপরে দেখো আমি বারান্দায় চলে গেলাম। বারান্দায় দেখো সকালবেলা কিন্তু আমি অনেক কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। আর সেই কাপড় চোপড়গুলো আমি আর কি মেলা দিয়ে ফেলেছিলাম, আর সেগুলোতে আমি ক্লিপ লাগাইনি। আর এখন আমি সেগুলোতে ভালোভাবে ক্লিপ লাগিয়ে দিব, কারণ এখন প্রায় শুকিয়ে আসছে, কারণ রোদ উঠেছে আর এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি ভালোভাবে এগুলোকে ক্লিপ মেরে দিলাম। আর তারপরে এখন আমি চলে যাব হচ্ছে আমার গাছে পানি দেওয়া। আসলে আমি একদিন পরপরই গাছে পানি স্প্রে করি। এভাবে টপে পানি তো দেওয়াই হয়, কিন্তু আমি স্প্রে করে দিই একদিন পরপরই। স্প্রে করা দরকার, কারণ গাছে পানি স্প্রে করে দিলে আর কি গাছটা একটু তরতাজা মনে হয়, ফ্রেশনেস লাগে আর কি। যাই হোক, আমি গাছগুলোকে ভালোভাবে পানি স্প্রে করে দিলাম। আর তারপরে আমি বারান্দাও আমার অনেকগুলো গাছ আছে, সেগুলোতেও আমি পানি স্প্রে করে দিব। চলো তাহলে বারান্দায় যাই। আর বারান্দায় দেখো, বারান্দায় কিন্তু প্রচণ্ড রোদ, আমার প্রায় অনেক কাপড় চোপড়ও কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, চলো আমি লেবু গাছটার মধ্যে এখন একটু পানি স্প্রে করে দিব। আর দেখো, আমি একটা লেবু দেখতেছিলাম, আমার কাছে 2টা লেবু হয়েছে, আমি আরেকটা লেবু দেখতে পারতেছিলাম না, দেখে আমার খুব টেনশন হচ্ছিল যে আরেকটা লেবু কি তাহলে বাচ্চারা ছিঁড়ে ফেললো। কারণ এর আগেও লেবু ধরেছিল, আসলে এর আগে অনেকবার অনেক লেবু খেয়েছি, কিন্তু এর মাঝখানে একবার লেবু ধরেছিল আমার ছেলে, সে লেবুটা ছিঁড়ে ফেলেছে। আমাদের বাসায় যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা বারান্দায় আসে, অনেক সময় গাছের পাতা ছিঁড়ে লেবু ছিঁড়ে ফেলে, সেজন্য লেবুটা খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখো আমি খুঁজতেছিলাম লেবুটা আসলে কোথায় গেল। আমি তো মনে করেছিলাম লেবুটা ছিঁড়ে গেছে, কিন্তু না, আসলে লেবুটা বারান্দার বাইরে আর কি, যে গ্রিলটি আছে না, গ্রিলের বাইরে যে ছিল, ডাল ছিল, সেই ডালের ভিতরে আর কি লেবুটা ছিল। যাই হোক, তারপর দেখো আমি পানিটা ভালোভাবে লেবু গাছটার ভিতরে স্প্রে করে দিলাম। অনেক পাতা মরে গেছে, কিন্তু আসলে শীতকাল আসলে আবার এগুলো ঠিক হয়ে যাবে, তাই এগুলোকে আর কি দেখো ভালোভাবে আমি দেখতেছিলাম সেই লেবুটা। আর আরেকটা লেবু কিন্তু আমি খুঁজতেছিলাম। যাই হোক, আমি পানি স্প্রে করে দিয়ে এখন আমি যে উপরের গাছগুলো আছে, যেটা মানি প্লান্ট, সেটাকে আমি পানি স্প্রে করে দিব। এটা দেখো অনেক তরতাজা হয়েছে, সবুজও হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি পেয়েছিল অনেক। আর মানি প্লান্ট তো
তো পানিরই দরকার বেশি। আর দেখো আমার হাজারি গোলাপ গাছে এর মাঝখানে অনেকগুলো গোলাপ হয়েছিল, এখনও গোলাপ হওয়াটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, শীতের আগদা আবার অনেক ফুল দিয়ে পুরো গাছটা ভরে যাবে। আর আমি বেলি ফুল গাছটা তো পানি স্প্রে করে দিতেছি, যদি গাছটা বাঁচে তো ভালো, আর যদি না বাঁচে তাহলে তো আর কিছু তো করার নাই। যাই হোক, আর এই সাইডে দেখলাম আমার গোলাপ গাছটা আমার আর কি মরে গেছে, ডালটা মরে রয়েছে। দেখো আমার গাছে পানি দেওয়াটা প্রায় কমপ্লিট, আমার পানি দেওয়াটা ডান। আর এখন আমি চলে যাব আবার রুমে গিয়ে আমি আমার মেয়ে আর কি স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর তার ব্যাগটা আমি ভালোভাবে গুছিয়ে দিব। আর তার স্কুলে নেওয়ার জন্য সে ওয়াটার বোতলে করে আর কি ঠান্ডা পানিটা দিয়ে দিব, কারণ প্রচণ্ড গরমের জন্য ঠান্ডা পানি নিয়ে যায়। আর এই বোতলটার মধ্যে প্রায় 12 ঘন্টার মতো পানি ঠান্ডা থাকে। আর জারিনা আজকে স্কুলে চলে যাচ্ছে আমাদের নিচের তলা ভাবি তার মেয়ের সাথে, তাদের সাথে আজকে আমি দিয়ে আসতে পারবো না, কারণ হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে। আর এই জন্য আমি তাকে বললাম তুমি ভাবির সাথে চলে যাও। আর দুপুরের জন্য দেখো আমি রান্নার যেটা করেছি সেটা হচ্ছে আমি আসলে আজকে ব্রয়লার মুরগি আর কি মাংস ভুনাটা করব। সেটা আমি ভালোভাবে হলুদ দিয়ে আর কি আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেটাকে এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব। আজকে দুপুরবেলা আর কি জারিন আসার আগ পর্যন্ত দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলবো, তারপরে জারিনকে নিয়ে আসতে যাব। আর সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করতেছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে তাসিনকে গোসল করে ঘুম পাড়িয়ে তারপর যাতে আমি জারিনকে নিয়ে আসতে পারি। প্রতিদিনের রুটিনে এটা সারাদিনের কাজকর্ম সেরে। আর যাই হোক দেখো আমি কিছুক্ষণ আর কি ভাজতে দিয়ে এসে আবার একটু সোফার মধ্যে ফ্যানের বাতাস খাওয়ার জন্য এসেছিলাম, বসেছিলাম একটু ঠান্ডা হাওয়া খেয়ে। তারপরে আবার আর কি চলে গেলাম রান্নাঘরে। দেখো আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপর এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলো বাদামি কালারের জন্য অপেক্ষা করব, বাদামি রঙের হয়ে গেলে তারপরে সেটার মধ্যে আমি আর কি আদা রসুন হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি আর কি মাংসটা ভালোভাবে কষিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা আর কি দিয়ে দিব। দেখো ব্রয়লার মুরগি এমন একটা জিনিস, ঠিক আছে, এটা মাংসটা ভেজে আর তারপর ভুনা করলে কিন্তু খেতে খুব মজা লাগে, খেতে খুব ভালো লাগে। আর দেখো অনেকেই আর কি ফার্ম বা ব্রয়লার বলো এই মুরগিটা খেতে চায় না, আমাদের বাসায় অনেকে খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে আবার খায়, ঠিক আছে। সেজন্য আর কি ভালোভাবে কষিয়ে আর কি আমরা এভাবে রান্না করি। ব্রয়লার মুরগি যখন আনি আর কি এভাবে তেমন একটা আনা হয় না, যদি আমরা আর কি বলি তাহলে হয়তো বা নিয়ে আসে। আর আমি এভাবে তাড়াতাড়ি করে একটু রান্নাটা শেষ করে নিতে চাচ্ছিলাম। আর দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর দেখো আমার তরকারির কালারটা কেমন হয়েছে, সবাই কমেন্টস করে জানিও তো কেমন হয়েছে রান্নাটা। আর দেখো আমার রান্না কমপ্লিট, আমি বাটিতে বা পেয়ালা যেটাই বলো আমি এটার ভিতরে সুন্দরভাবে করে বেড়ে নিয়েছি। আর দেখো আজকে তাসিন ঘুম আসে নেই, তাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু সে ঘুম আসে না, তাকে গোসল করে আমি এই লিফটের সামনে নিয়ে এসেছি। দেখো আমি লিফটে উঠতে দেখি জারিন চলে এসেছে, আর জারিন আজকে একাই চলে এসেছে তার ফ্রেন্ডের সাথে। আর দেখো তার রেজাল্ট দিয়েছে, আর খুব টেনশনে ছিলাম সে কি আর কি রেজাল্ট করে না, সে ভালোই করেছে, আরও বেশি একটা আশা করেছিলাম। যাই হোক বড় ক্লাসে উঠছে, পড়ার অনেক চাপ, ইনশাল্লাহ সামনে আরও ভালো করবে, আমি তাকে সেই উৎসাহটাই দিই, কারণ চেষ্টা করবো সে তাকে আমি একটু ভালোভাবে গাইড দেওয়ার জন্য। যাই হোক চলো, আর দেখো এখন হয়ে গেছে রাত, আর রাতে দেখো আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি, এখন আমরা আসলে শুয়ে পড়বো। আর এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। গুড নাইট।